এবার রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম মহারাজদের মুখে প্রচার। ইসকন সহ এই সমস্ত প্রতিষ্ঠানগুলির মহারাজদের মুখে প্রচার কেন? গতকালই কিন্তু মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহারাজদের একাংশের বিরুদ্ধে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহারাজদের একাংশের মুখে রাজনৈতিক প্রচার কেন? তারা তো এই সমস্ত কিছুর ঊর্ধ্বে থাকবেন, কিন্তু সেই মহারাজদেরকেও কি বিজেপি এবার কাজে লাগাচ্ছে? যদিও সবার ক্ষেত্রে নয়, একাংশের কথা বলেছেন মুখ্যমন্ত্রী এবং একাংশেও এই বিজেপির হয়ে রাজনৈতিক প্রচারে মদত দিচ্ছে বলে অভিযোগ করেছিলেন। মহারাজদের মুখে প্রচার, ভারত সেবাশ্রম সংঘ এবং সঙ্গে দেখা গেল ইসকন থেকে শুরু করে আমরা বিভিন্ন যে মহাসভা থেকে তাদের যে মহারাজরা রয়েছেন সেই সমস্ত মহারাজদের একাংশের মুখে প্রচার কেন? এই সমস্ত প্রতিষ্ঠান তো সব কিছুর ঊর্ধ্বে থাকবে, যারা দেশের জন্য, দশের জন্য, সমাজের জন্য, মানুষ গঠনের কাজ করবে, মানুষের বিবেক চেতনাকে জাগ্রত করার কাজ করে, তারা রাজনৈতিক প্রচারে কেন নামছেন? প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহারাজদের মুখে প্রচার বিজেপির। ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় একাংশের মহারাজদের বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন গতকালই। অভিযোগ ইসকনের মহারাজদের বিরুদ্ধেও। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন এই সমস্ত যে প্রতিষ্ঠান তাদের একাংশের মহারাজদের মুখে রাজনৈতিক প্রচার কেন? একেবারে বিজেপির হয়ে প্রচার কেন? প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ ইসকনকে নিয়েও তার ছিল। অভিযোগ মুখ্যমন্ত্রীর এবং সেই অভিযোগের ভিত্তিতে গতকাল তিনি এই বিষয়ে কিন্তু নিজের মত প্রকাশ করেছিলেন। খানিকটা ক্ষুব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ক্ষোভ তিনি লুকিয়ে রাখেননি। মহারাজদের বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ন্যাসী সাধু সন্তরা তারা কেন রাজনীতিতে আসবেন? তারা কেন রাজনৈতিক বক্তব্য রাখবেন? তাদের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ এনে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাকে পাল্টাও দিয়েছেন বিজেপির দিলীপ ঘোষ, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনিও কিন্তু পাল্টা দিতে ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী মৌলবাদীদের রাজনীতি করাতে পারেন, তাদের সঙ্গে নামাজ পড়তে পারেন, ভোট টানতে ইমাম ভাতা দিতে পারেন, আর সাধু সন্তরা বললেই দোষ? সাধু সন্তরা কেন রাজনীতিতে থাকবেন? মহারাজরা কেন রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক প্রচার করবেন তাদের বক্তব্যে? কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যদা, মুখ্যমন্ত্রীর বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন। পাল্টা দিয়েছেন দিলীপ ঘোষও যে ইমামদের নিয়ে রাজনীতি করলে, নামাজ পড়ে রাজনীতি করলে দোষ নেই, রেড রোডে গিয়ে ঈদের নামাজ পাঠ করলে দোষ নেই, সেখানে ধর্ম নিয়ে রাজনীতি নয়, সাধু সন্তরা বললেই রাজনীতি। কি বলবেন? এটাই তো আমরা বলতে চাইছি বারবার। মানে ব্যাটিং পিচ তৈরি করে দিচ্ছেন বিজেপির মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিলীপ বাবুরা সুযোগ পাচ্ছেন এই কথাগুলো বলার। এটাকে বলে প্রতিযোগিতামূলক ধর্মীয় মেরুকরণ। যেমন দিদি তেমন দাদা, তাদের বাস্তবিক একজনের 10 বছর, একজন 12 বছরের সরকারের উপলব্ধি দেওয়ার মতো তো কিছু নেই। চৌর্যবৃত্তির দ্বারা পরিচালিত সরকারের নেত্রী, আর ওদিকে একটা ডাকাতির দ্বারা পরিচালিত সরকারের নেতা। তারা ধর্মীয় কার্ড খেলছেন। দুজনেই দুটো সম্প্রদায়কে বার্তা দিচ্ছেন, দেখো আমি কিরকম অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে বলছি। নোংরা, জঘন্য, ঘৃণ্য অপরাধ এটা। রাজনীতিতে রুটি রুজি রোজগার, বাসস্থানের বাইরে ধর্মীয় মেরুকরণ নিয়ে কথা বলা এবং তাকে উস্কানি দেওয়া দাদা এবং দিদির সরকারকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানায়। ধন্যবাদ সৌম্যদা। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় ছিলেন আমাদের সঙ্গে। তার বক্তব্য, বিজেপির ব্যাটিং পিচ তৈরি তো করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অন্যায়গুলো করেই তো বিজেপিকে এই অন্যায় করার ব্যাটিং পিচ তৈরি করে দিচ্ছেন, মন্তব্য তার। নিজের ইমামদের জন্য ভাতা দিলে, তাদের নিয়ে নামাজ পড়লে কোনো দোষ নেই, সাধু সন্তরা রাজনৈতিক বক্তব্য রাখলেই দোষ, বক্তব্য দিলীপ ঘোষের। একদিকে সাধু সন্ত সন্ন্যাসীরা কেন রাজনৈতিক বক্তব্য রাখবেন? কেন বিজেপির কথা বলবেন তারা? এর বিরুদ্ধে মুখ খুলেছেন গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কামারপুকুরের সভা থেকে বিস্ফোরক অভিযোগ করেছিলেন তৃণমূল সুপ্রিমো। বহরমপুরে ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজের প্রসঙ্গ টেনে দাবি,
সব সাধু সমান নয়, সব মহারাজ সমান নয়। সবাই বলছেন রাজনৈতিকভাবে, আমি এমনটাও বলছি না। কয়েকজন মহারাজ সাধুসন্ত আছেন যারা বিজেপির হয়ে কথা বলা শুরু করেছেন। কেন? প্রশ্ন তুলেছিলেন নিজের ক্ষোভ প্রকাশ করে কামারপুকুরে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কার্তিক মহারাজের কথা বলেই তিনি বলেছিলেন, যিনি বলেন তৃণমূলের এজেন্ট বসতে দেবেন না, তাদের আমি সাধু বলে মানি না। তিনি সরাসরি রাজনীতি করে দেশটা সর্বনাশ করছেন কেন? এরপরই নাম করে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন, এদেরকে একেবারে উল্লেখ করে তিনি বলেছেন রাজনীতিতে যোগ নিয়ে তোপ দাগেন মমতা। এদিন তারই পাল্টা দিয়েছেন দিলীপ ঘোষও। কামারপুকুর থেকে যে বক্তব্য সাধু সন্তদের নিয়ে করেছেন তারই পাল্টা দিয়েছেন দিলীপ ঘোষ। ইমামদের নিয়ে ভাতা দিলে, ইমামদের নিয়ে নামাজ পড়লে কোনো দোষ নেই, সাধু সন্তরা রাজনৈতিক বক্তব্য রাখলেই দোষ, বক্তব্য দিলীপ ঘোষের। সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। বিকাশ রঞ্জন বাবু, স্বাগত আর প্লাস নিউজে। মুখ্যমন্ত্রীর বক্তব্য গতকাল কামারপুকুর থেকে নিশ্চয়ই হয়তো আপনি শুনেছেন যে সাধু সন্তদের একাংশের মুখে, মহারাজদের একাংশের মুখে রাজনৈতিক বক্তব্য, বিজেপির হয়ে বক্তব্য কেন পাল্টা দিয়েছেন দিলীপ ঘোষ। ইমামদের ভাতা, তাদের নিয়ে ঈদে নামাজ পড়লে দোষ নেই, সাধু সন্তরা বললেই দোষ। কিভাবে দেখছেন, একে অপরের কি পরিপূরক হয়ে উঠছে? আপনি ঠিক শব্দটা ব্যবহার করেছেন যে একে অপরের পরিপূরক। তৃণমূল এবং বিজেপি এরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে ধর্মীয় বাতাবরণের মধ্য দিয়ে রাজনীতিকে কলুষিত করছে। যাহা মমতা তাহাই বিজেপি। তার কারণ মমতা এইসব কথা বলে বিজেপির তো হাত শক্ত করে দিচ্ছে না। এবার বিজেপি বলবে ইমাম ভাতা নিয়ে করছো, এ বলছে সাধু সন্ন্যাসী দিয়ে করছো, তাহলে মানুষের ক্ষুধা, তার জীবন যন্ত্রণা, চাকরি, দুর্নীতি এইসব চলে গেল। এখন ধর্মের বাতাবরণ, ধর্মের বিরোধ, এটাই তো আরএসএস এর পরিকল্পনা, সেটাই মমতা কার্যকর করছেন এইভাবে। বিকাশ রঞ্জন বাবু, একটা বিষয়, ইন্ডিয়া জোট নিয়ে যখন অধীর বাবু কথা বলছেন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যখন কথা বলছেন, এরকম একটি বিষয় উঠে আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই দুটি ক্ষেত্রে ধর্ম বিষয়টিকে ইন্ডিয়া জোটে কি কোনো প্রভাব পড়বে না? মানুষ কি এই বিষয়গুলোকে একেবারেই চক্ষুর আড়ালে তাদের চলে যাচ্ছে? আমরা তো ইন্ডিয়া জোটে যারা আছেন তারা মূলত ধর্ম নিরপেক্ষতার মর্মবস্তুকে প্রচার করছেন, সেটাই ভারতবর্ষের সংবিধানের মর্মবস্তু। ধর্ম নিরপেক্ষতা মর্মবস্তুর বাইরে গিয়ে যারা কাজ করছেন তারা হচ্ছে মমতা এবং বিজেপি। এবং মমতা তো ইন্ডিয়া জোটকে কলুষিত করবার জন্য, নষ্ট করবার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। তিনি তো ইন্ডিয়া জোটের ভালো চান না। তিনি নামকাওয়াস্তে এখন পরিস্থিতি পরিবর্তনের ঝুঁকের মুখে দাঁড়িয়ে বলছেন আমি ইন্ডিয়া জোটে আছি, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ইন্ডিয়া জোটের বিরোধী। ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু কথা বলার জন্য।